হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এই যে আজকে রাতের ডিনারে আমাদের ছাতুর তরকারি আর রুটি। তো এই ছাতুটা আমরা নাম বলি কাঢ়ান ছাতু কিংবা পূর্বা ছাতু। তো এই ছাতুটা খেতে খুব টেস্টি। আমাদের আড়বঙ্গে এই ছাতুটা আমরা এই বর্ষাকালটায় পাই। তো এই যে রান্নার প্রসিডিওরটা আপনাদের দেখিয়ে নিই। প্রথমে কড়াইয়ে তেল দেব, তেল দেওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব মাশরুমটা। লবণ আমরা একটু দেবো না, কারণ লবণ দিলে পুরোটাই গলে জল হয়ে যাবে এবং পুরো গলে যাবে জিনিসটা, তাই জন্য লবণ দেবো না। তো তারপরে এটা ভালোভাবে ভেজে জল বেরোবে প্রচুর। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেবো। আর কুচি কুচি করে আলু কাটবো, আলুটাকেও ভেজে নিব, দিয়ে ভাজার পরে পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্নাটা করা হয় আর কি। তো এই ছাতুটার নাম কাঢ়ান ছাতু কিংবা পূর্বা ছাতু কী জন্য বলে দিই। তো এই ছাতুটা মেনলি রাধাষ্টমী, জিতাষ্টমী এই পরবগুলোকে কেন্দ্র করে এই ছাতুটা ওঠে এবং এটা কোনো কৃত্রিম উপায়ে তৈরি হয় না অন্য মাশরুমের মতন। এটা তৈরি একদম মাঠে ঘাটে যে কোনো জায়গায় উঠতে পারে। তো যদি একটা জায়গা আপনারা নির্দিষ্ট দেখে রাখেন যে এবছর এই ছাতুটা আমরা এখান থেকে পেয়েছি মাঠে ঘাটে কোথাও, তাহলে প্রত্যেক বছর কিন্তু সেই একই দিনে ওখানে ছাতু ফুটবে, কম হোক কিংবা বেশি ছাতু আপনারা পাবেনই ওই জায়গায় প্রতি বছর। এই জন্য আমাদের এখানকার লোক যদি কোনো জায়গায় জঙ্গলে বা এমনি মাঠে এই ছাতুটা দেখতে পায় বা এমনি তুলে নিয়ে আসে, তো কাউকে বলে না যে কোন জায়গা থেকে এনেছি আর কি। তো এই ছাতুটা আমার খুব টেস্টি লাগে। তো এছাড়া আমাদের আড়বঙ্গে অনেক রকমের ছাতু পাওয়া যায়, তো যেটা কিন্তু এই মার্কেটের মাশরুমের থেকে একদমই আলাদা, কিন্তু এটা প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে, এই জন্য এর স্বাদ অতুলনীয়। আর যেটা মাশরুমটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করে যেটা কৃত্রিমভাবে তৈরি হয় সেটার স্বাদ আলাদা। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন কখনো যদি ছাতু পান কিনতে।